বালুরঘাট পুরসভা নিজস্ব তহবিলে রয়েছে প্রায় 17.5 লক্ষ টাকা। এদিকে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন ও পেনশন বাবদ প্রতি মাসে প্রায় 90 লক্ষ টাকা প্রয়োজন হয় বালুরঘাট পুরসভার। পেনশন ও কর্মীদের বেতন সবটাই হয় পুরসভার নিজস্ব ফান্ড থেকেই। আজ মাসের 4 তারিখ, আগামী 6 থেকে 8 দিনের মধ্যে বেতন ও পেনশনের টাকা প্রদান করতে হবে। এমন পরিস্থিতিতে কিভাবে জানুয়ারি মাসের বেতন প্রদান করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন পুরসভা কর্তৃপক্ষ। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দাবি এ মাসেও সকলে সঠিক সময় বেতন ও পেনশনের টাকা পাবেন। ভারে মা ভবানী পরিস্থিতিতে কি করে বেতন পাবেন তা নিয়েও কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। 2022 সালের 22শে মার্চ বর্তমান পুর বোর্ড বালুরঘাট পুরসভা দায়িত্বভার গ্রহণ করে। সেই সময় বালুরঘাট পুরসভার নিজস্ব ফান্ড ছিল 3,86,64,346.44 টাকা। বর্তমানে বালুরঘাট পুরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলে 1,300-র বেশি কর্মী রয়েছেন। এছাড়াও প্রায় 170 জন পেনশনার্স রয়েছেন, যাদের বেতন লেবার ওয়েজেস সহ বেশ কয়েকটি ফান্ড থেকে হয়। এর মধ্যে একটি পুরসভার নিজস্ব ফান্ড। বর্তমানে সরকারি বিভিন্ন ফান্ডের পাশাপাশি পুরসভার নিজস্ব ফান্ড থেকে 70 লক্ষ টাকা বেতন বাবদ দেওয়া হয় এবং 20 লক্ষ টাকা পেনশন বাবদ দেওয়া হয়। বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রর বিরুদ্ধে শহরের উন্নয়ন না করার অভিযোগ তুলে গত ডিসেম্বর মাসে অনাস্থা আনেন দলেরই 14 জন কাউন্সিলর। এরপর 2026 সালের 17 জানুয়ারি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সুরজিৎ সাহা। এদিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক বিষয় সামনে তুলে ধরেছেন সুরজিৎ সাহা। পুরসভার নিজস্ব ফান্ডে টাকা কম থাকার পেছনে প্রাক্তন চেয়ারম্যানের দিকেই আঙুল তুলেছেন। পুরসভার নিজস্ব ফান্ডে টাকা কম থাকার পেছনে প্রাক্তন চেয়ারম্যানের দিকেই আঙুল তুলেছেন পুরসভার একাংশ কাউন্সিলর ও বিরোধীরা। আরএসপির প্রাক্তন চেয়ারপারসন সুচেতা বিশ্বাস বলেন, তাদের আমলে প্রায় 22 কোটি টাকা ছিল পুরসভার নিজস্ব ফান্ড। সেই টাকা তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নিজেদের ইচ্ছে মতো খরচ করেছে। তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে তার হাতে পর্যাপ্ত টাকা নেই। আপনি যখন সরে গেলেন তখন পর্যাপ্ত টাকা রেখে যেতে পারেননি। কি সমস্যা, কেন এইটা তৈরি হলো, কি বলবেন? মানে পর্যাপ্ত টাকা রেখে যেতে পারেননি, এই কথাটা কি উনি বলেছেন? পর্যাপ্ত টাকা আমার হাতে নেই, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, 17 লক্ষ টাকা মাত্র পড়ে রয়েছে। দেখুন, উনি কি বলেছেন সেটা তো আমি বলতে পারবো না, আপনি বলছেন, আপনার কাছে আমি শুনলাম। বিষয়টা হচ্ছে ওন ফান্ডের কালেকশন কিন্তু প্রতি মাসে সব ধরনের হয় না। আপনি একবারে 31 মার্চে যদি বলেন যে ওন ফান্ডের কালেকশনের কী হিসেব, সেইভাবে কিন্তু আপনাদের বাড়ির বা আমাদের বাড়ির প্রত্যেকেই ট্যাক্স জমা দেওয়ার সময় আমরা করি ইয়ারলি ট্যাক্সটা একবারে জমা দিয়ে দিই, এবার গোটা বছরের কালেকশনটা দিয়ে দিই। আমাকে দেখতে হবে বছরের যে কালেকশনটা কী আছে, বছরের এক্সপেন্ডিচার কী আছে, তার উপর ডিপেন্ড করে। আর মিউনিসিপ্যালিটি পরিচালনা করার ক্ষেত্রে ওয়েজেস বলুন বা ডেভেলপমেন্টাল কাজ বলুন, ডেভেলপমেন্টাল কাজের জন্য সিমিটিক ওয়ার্ক, সেগুলো বিভিন্ন ফান্ড থেকে টাকা এনে কাজ করে ডেভেলপমেন্টাল কাজ করতে হয়। এবং ওয়েজেসের ক্ষেত্রে সরকার কিছু যে টাকাটা দেয় সেখান থেকে ওন ফান্ড থেকেও কিছু টাকা লাগিয়ে বেতন দিতে হয়। তো স্বাভাবিকভাবেই এই যে ওয়েজেসের যে ফান্ড, তার ইউসি জমা দিতে হবে, সেগুলোর প্রপোজাল পাঠাতে হয় এবং তারপরে সেখান থেকে আমাদের প্রতি বছরই মানে প্রতি মাসে কিন্তু কিছু টাকা ওন ফান্ড থেকে দিতে হয় এবং সেটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সিস্টেমের পরিচালনা করার ক্ষেত্রে যদি আমরা সমস্ত কিছু ঠিকঠাক রাখি, তাহলে পরে সেটা সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই এবং যা যা সিদ্ধান্ত গ্রহণ করা হয় বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্তক্রমেই করা হয়। তো স্বাভাবিকভাবেই 31শে মার্চ যখন আপনি এই হিসেবটা দেখবেন, কিন্তু যখন আপনি এপ্রিল মাসে যখন দেখবেন বা মে মাসে যখন দেখবেন ওন ফান্ডের কালেকশন তখন অনেক অনেক বেশি বেড়ে যাবে। তার কারণ এই কালেকশনটা ডিপেন্ড করে হচ্ছে ইয়ারলি কালেকশনের উপরে। একটা ট্যাক্স কালেকশন তো বছরে একবারে টাকাটা গোটা লোকে দিয়ে দেয়, এই টাকাটা তো আর শুধু মার্চ মাসের রিফ্লেকশনটা আপনি একবারে একইভাবে পাবেন না। তো স্বাভাবিকভাবেই এটা হচ্ছে একটা ইয়ারলি কালেকশনের উপর ডিপেন্ড করে ওন ফান্ড এবং ওন ফান্ডের সারা বছরের ইনকাম এক্সপেন্ডিচার যদি আপনি দেখেন। এবং আমি যে সময় পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম সেই সময় মিউনিসিপ্যালিটির যে ওন ফান্ড বিষয়টা বলুন বা আমাদের যে ফিক্সড ডিপোজিট বলুন, সেই ফিক্সড ডিপোজিট যেটা ছিল, বর্তমানে যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেটাও আমার মনে হয় অনেক বেশি রয়েছে। এবং প্রতি মাসে আমরা যে 4 লক্ষ টাকা করে বিওসি সিদ্ধান্তক্রমে যে টাকাটা আমরা আমাদের পার্মানেন্ট এমপ্লয়ি এবং আমাদের যে রিটায়ার্ড পার্সন রয়েছে তাদের জন্য কিন্তু দায়িত্ব নেওয়ার পর আমরা 4 লক্ষ টাকা মাসে বেশি দিয়েছি। আমরা আগে 16 লক্ষ টাকা দেওয়া হতো, এখন 20 লক্ষ টাকা। তো স্বাভাবিকভাবে বছরে 48 লক্ষ, প্রায় এই 4 বছরে 2 কোটি টাকার মতো কিন্তু আমাদের এই ওন ফান্ড থেকেও গিয়েছে এবং বেশ কিছু বিএসসি সিদ্ধান্তক্রমে ডেভেলপমেন্টাল কাজও কিন্তু আমরা করেছি। তো স্বাভাবিকভাবেই এটা একটা তার রিফ্লেকশনটা হতে পারে। বালুরঘাট পৌরসভার
চেয়ারম্যান চেঞ্জ হয়েছে প্রায় 15-20 দিন হয়ে গেল। নতুন চেয়ারম্যান বন্ধ করছেন যে এই মাসে মানে জানুয়ারি মাসের বেতন কীভাবে দেবেন। কারণ উনি যে সময় প্রথম যখন এই বোর্ড আসে তখন প্রায় 4.5 কোটি টাকা ছিল ওন ফান্ডে, সেটা এখন 17 লাখ এসে দাঁড়িয়েছে। কী বলবেন? দেখুন, এই যে তৃণমূলের বোর্ড যে ছিল, আগে যারা ছিল তারাও তৃণমূল ছিল, এখন যারা এসেছে তারাও তৃণমূল আছে। তো যদি এই টাকা যদি কেউ যদি চুরি করে বা টাকা যদি অপচয় করে, তো তার দায় তৃণমূলেরই। তো এই যে যে নতুন চেয়ারম্যান হয়েছে, সেই চেয়ারম্যান যদি বলে আমি বেতন দিতে পারবো, দায় তো তৃণমূলের, কোনো চেয়ারম্যানের দায় নয়। তো বোর্ডকে চালাচ্ছে, বোর্ড চালাচ্ছে তৃণমূল। তাহলে আগের যে চেয়ারম্যান সে না বুঝে বা অন্যায়ভাবে সে সমস্ত টাকার কাজ করেছে বা কাটমানি খাওয়ার জন্য করেছে। মূল কথা হচ্ছে আমরা চাই যারা ওখানকার কর্মচারী, এই কর্মচারীদের বেতন দিতে হবে। এই বেতন দেওয়ার দায়বদ্ধতা তৃণমূল পৌরসভা বোর্ডের, কোনো ব্যক্তি চেয়ারম্যানের না। ওই জন্য তৃণমূলকেই দায়ভার নিতে হবে। এর যা যদি কিছু হয়েছে তার জন্য পুরোপুরি তৃণমূলই দায়ী। এমনকি যেটা দেখা যাচ্ছে এখন যে অনেক বেশি কর্মী নিয়োগ হয়েছে, সেখানেও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, এটা তো আমরা অনেক দিন ধরে বলেছি যে ভুয়ো সব কিছু চলছে এই সরকারের। তো স্বাভাবিকভাবেই এখানে ভুয়ো কিছু আর অস্থায়ী বা স্থায়ী অস্থায়ী কিছু নিয়োগ থাকবেই, যাদের নাম করে লক্ষ লক্ষ টাকা তাদের নাম দিয়ে তোলা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়, বালুরঘাটে শুধু নয়, সমস্ত জায়গাতেই। আর এরা আমরা যেটা শুনেছি যে এরকম বিভিন্ন জায়গা থেকে আর এরকম অস্থায়ী কিছু কর্মচারীকে সরকার থেকে বেতন দিয়ে আর তাদেরকে পার্টির কাজে লাগানো হচ্ছে, আইপ্যাকের কাজে লাগানো হয়েছে। স্বাভাবিকভাবে বালুরঘাটে তো এরকম হয়েছে যে যাদেরকে পাওয়া যাচ্ছে না বেশিরভাগ কর্মচারী তারা তারা আইপ্যাকের কাজ ঠিক করেছে। তো স্বাভাবিকভাবে এটা হয়েছে। বালুরঘাট পৌরসভা দীর্ঘদিন বামফ্রন্ট চালিয়েছে, তারপর তৃণমূল এসছে ক্ষমতায়। বর্তমান যে পুরো বোর্ড রয়েছে, তৃণমূল পুরো বোর্ড 2022 সালে যখন ক্ষমতায় আসে প্রায় 4.5 কোটি টাকা ওন ফান্ড ছিল। কিন্তু নতুন চেয়ারম্যান যখন মাসখানেক আগে নিয়োগ হয়েছেন বা দায়িত্ব নিয়েছেন, এখন এই ওন ফান্ড 17 লাখ টাকা এসে দাঁড়িয়েছে। এর ফলে যে বেতন, পুরসভার কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। কারণ বেতন দেওয়ার জন্য প্রায় 90 লক্ষ টাকা ওন ফান্ড থেকে প্রতি মাসে দেওয়া হয়। কি বলবেন, এই অবস্থা কেন? আপনি তো দীর্ঘদিন চেয়ারম্যান পদে ছিলেন বালুরঘাট পৌরসভায়। প্রথম হচ্ছে 4.5 কোটি টাকা না, এটা টাকাটা আরো অনেক বেশি টাকা। হ্যাঁ, আমরা দীর্ঘদিন প্রশাসন চালিয়েছি। মানে মানে বালুরঘাট পৌরসভার যে মানুষগুলো আছে তাদের দিকে তাকিয়ে, তাদের পরিষেবা কি করে দেওয়া যায়, তাদেরকে কি করে ভালো রাখা যায় সেই দিকে তাকিয়ে করেছি। এবং এখন যে পৌরসভা 22 সাল থেকে রয়েছে, তারা চেষ্টা করে মানুষের দিকে তাকিয়ে নয়, তারা নিজের দিকে তাকিয়ে পুরসভাটা চালানোর চেষ্টা করছে। নিজেরা কতটা পুষ্ট হবে, নিজেদের কতটাকে ক্ষমতা তারা ভোগ করবে, তাদের কতটা তারা ঘরে নিতে পারবে, এটাই তাদের চেষ্টা। পার্থক্য হচ্ছে, মূলগত পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। আমরা যেটা করেছি, আমাদের কাউন্সিলররা অনেক বেশি ডেডিকেটেড ছিল এবং মানুষের জন্য, পরিষেবার জন্য তারা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছিল। তো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। তার ফলে কোনো দিশাহীনভাবে, আমরা বারবার বলে এসেছি, দিশাহীনভাবে এই পৌরসভা চলছে। তাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। এই পুরসভা দীর্ঘদিন ধরে কি করে ভালোভাবে থাকবে সেই কোনো দিশা নেই। তারা শুধু নিজের খেয়ালে, নিজের মতে, নিজেদের মধ্যে ঝগড়া গন্ডগোল করে, অশান্তি করে এবং শুধুমাত্র পুরসভায় নিজেদের লোক ঢুকিয়ে, নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব স্বজন পোষণ করে পুরসভাকে চালানোর চেষ্টা করছে। সেই পুরসভা কোনোদিন টিকতে পারে না, কোনোদিন ভালোভাবে চলতে পারে না। তার জন্য কি এই অবস্থা ওন ফান্ডে? অবশ্যই তাই। কারণ আমরা প্রতি মাসে ওন ফান্ডের জন্য টাকা রাখতাম। আমরা বাঁচিয়ে এখান থেকে, ওখান থেকে, সেখান থেকে ওন ফান্ডের জন্য টাকা রাখতাম। যদি কোনোদিন সরকার টাকা না দিত, তাহলেও কিন্তু আমরা পুরসভার বেতন দিতে পারতাম, পুরসভার পরিষেবাগুলো চালিয়ে যেতে পারতাম। এই জন্যই আমাদের এত কিছু করা। আমরা যে সম্পদ সৃষ্টি করেছিলাম পুরসভাতে, যে বিভিন্ন বিয়ে বাড়ি থেকে শুরু করে, বিভিন্ন গেস্ট হাউস থেকে শুরু করে, বিভিন্ন যে পরিষেবাগুলো শুরু করেছিলাম, সেই যে পৌরসভার এখানে আয়েই পৌরসভাগুলো চলবে, সেই জায়গাটা একদম ফেল করে গেছে। সেগুলো যেগুলো তৈরি করেছিলাম,
সেগুলো প্রায় শেষের দিকে চলে এসছে, সেগুলো ভাঙছে, জুটছে, ঠিক হচ্ছে না, ঠিক হলে 1 মাসও থাকে না। এইরকম একটা অরাজকতার মধ্য দিয়ে তারা চলছে। তারা স্থায়ী পুরো সম্পদ তৈরি করার দিকে লক্ষ্য না রেখে নিজেদের স্থায়ী সম্পদ লক্ষ্য করার দিকে তাদের লক্ষ্য। বালুরঘাট পুরসভায় বর্তমানে ভাড়া একদমই শূন্য পাই। এই মাসে বেতন কিভাবে দেবে সেটা নিয়ে সংশয়ে পড়েছেন নতুন চেয়ারম্যান সহ পুরো বোর্ড। কি বলবেন? এটা নিয়ে বিরোধীরা ইয়ে করছে, তৃণমূল তো শুরু করেছে। দেখুন, একটা কথা বলি, একদম সদ্য 7-8 দিন হলো উনি চেয়ারম্যান হয়েছে। অফিসিয়ালি ডেটগুলো বাদ দিলে, মানে ছুটির দিনগুলো বাদ দিলে উনি ওয়ার্কিং ডেট 7 থেকে 10 দিন পেয়েছে। উনি যেটা সাময়িকভাবে দেখেছেন, তাতে যে টাকার কথা উল্লেখ করেছেন উনি, আমি পেপারে দেখেছি, সেটা হয়তো ঠিক। কিন্তু এর মাঝে এর মাঝে ধরুন 1 মাস 1.5 মাসের মধ্যে তো ইনকাম হয়েছে, সেগুলো তো হিসাব নিকাশ করে দেখা যাবে যে অনেকটাই অ্যামাউন্টটা হয়তো বেশি। সুতরাং আমি মনে করি যে বেতন সংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে বলে খবরে প্রকাশ হয়েছে, এটা সঠিক নয়। এটা 2-1 দিনের মধ্যেই চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা করতে পারবেন বলেই আমার বিশ্বাস। এবং অফিসের বালুরঘাট মিউনিসিপ্যালিটির যে অফিস স্টাফ আছে, তারাও চেষ্টা করছে যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি কাটানো যায়। এবং আমার মনে হয় না কোনো বেতন নিয়ে কোনো সংশয় আছে। বিজেপি বলছে যে দেখুন, বিজেপি কি বললো সেটা আমাদের কিছু আসে যায় না। একটা জিনিস বুঝতে হবে, যে চেয়ারম্যান বসেছেন তিনি তো সব এখনো দেখে 7 দিন ওয়ার্কিং ডেট পেয়েছে, 7 থেকে 8 দিন ওয়ার্কিং ডেট পেয়েছে। তাকে সবকিছু খুঁজে দিতে, উনি সাময়িকভাবে যেটা দেখেছেন সেটাই হয়তো বলেছেন। কিন্তু বেতনের সমস্যা, যাদের বেতনের সমস্যার কথা বলছেন, মানে যেটা বোঝাতে চাইছেন, তাদের কোনো সমস্যাই নেই। তারা জানে যে বেতনটা কোথা থেকে হয়। এই যে 1.5 মাস মতন একটা অচল, মানে একটা স্টেকডাউন অবস্থার মধ্যে ছিল, সেখানেও তো কালেকশন হয়েছে। সেই পয়সা থেকেই হবে। ওন ফান্ড পূর্বতন যে চেয়ারম্যান ছিলেন, তিনিও আজকে তার বক্তব্যে বলেছেন যে সব মিলিয়ে দেখতে হয়। সেটা হয়তো নতুন চেয়ারম্যান তার ঠিক হিসাবটা তার কাছে প্রডিউস হয়নি বা তার কাছে জমা পড়েনি, সেই জন্য হয়তো এরকম কথা বলেছে। এই দুর্নীতি এগুলো কোনো বিষয় না, দুর্নীতির কোনো প্রশ্নই নেই। আপনাকে দেখতে হবে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির যে ওন ফান্ড আছে, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ট্যাক্সের টাকা থেকে মানুষ যে কর দেয়, বিভিন্ন সরকারি অফিস কর দেয়, সেই টাকাটা ডিপোজিট হয়। এছাড়া নিজস্ব কিছু এটা ইনকামের সোর্স নেই। বালুরঘাট মিউনিসিপ্যালিটির নিজস্ব আরেক টুকটাক যেটা ইনকামের সোর্স আছে, সেটা হচ্ছে উৎসব ভবনগুলো ভাড়া টাড়া দিয়ে সিজন গেছে, একটু কোনো মাসে বেশি হয়, কোনো মাসে হয় না, এরকম একটা সমস্যা আছে। এটা নির্ধারিতভাবে এটা অন্য কোনো জায়গা হলে হয়তো বালুরঘাট না হয় অন্য কোনো পৌরসভা হলে হয়তো অনেক বেশি ওন ফান্ড হতো। কিন্তু এটা স্বাভাবিক ওন ফান্ড, এটার মধ্যে কোনো অন্য কোনো ব্যাপার নেই। আর বিজেপি এরকম অভিযোগ করে থাকে, আর নির্বাচনের আগে ওনারা তো এরকম অভিযোগ করে, ওনারা অনেক অভিযোগ করেন, মানুষ সেটাকে বিশ্বাস করে না। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।